অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ধরা খেল ভারতীয় বর্ডার গার্ড বাহিনী বিএসএফ। এই ভারতীয় জওয়ানরা আমার দেশে ঢুকে তারা আমার দেশের কৃষকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ঠিক এই সময় গ্রামের সকল মানুষ এবং বিজিবির সদস্যরা মিলে তাদেরকে গ্রেফতার করে এবং পরবর্তীতে সবচাইতে মজার যে বিষয়টা ছিল যে এই বিএসএফ তারা আমার দেশের বিজিবির পা ধরে তারা মাপ চাইতেছিল, বলছিল যে আমাদের মাফ করে দাও, তারপরও তাদেরকে মাফ করে দেওয়া হয়নি। বলেন তো, এরকম একটা বাংলাদেশ গত 16 বছরে জাতি কল্পনা করেছিল? এখান থেকে বোঝা যায় যেই জমিনে জুলুম থাকে না সেখানে মানুষের সাহস, সেখানে মানুষের শক্তি, সেখানে মানুষের পাওয়ার এটা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। আজকে ঠিক এটার প্রমাণ হচ্ছে বাংলাদেশ তার সঠিক সিদ্ধান্তগুলো যথোপযুক্তভাবে নিচ্ছে এবং বিশেষ করে ভারতীয় অন্যায়ের প্রতিবাদ করতে বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। এখান থেকে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি আমাদের এই বর্ডার গার্ড বাহিনী তারা যেইভাবে এই দেশের নিরাপত্তায় সার্বভৌমত্বের জন্য তাদের আপ্রাণ চেষ্টা করতেছে, এখানে আমাদের তাদের জন্য দোয়া করা উচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনদেরকে দেশের প্রতি যে ভালোবাসা এবং দেশের প্রতি যে তার অগাধ বিশ্বাস থাকা, এটা যে একটা ঈমানের অংশ। এই দেশ রক্ষা করা, দেশের অতন্ত্র প্রহরী হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলছেন যে প্রত্যেকটা মানুষ যেন সে তার দায়িত্বকে বুঝে নেয় এবং এই যে মানুষেরা নিজের দায়িত্বকে সঠিকভাবে পালন না করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের যে দায়িত্ব দিয়েছেন এটা সঠিকভাবে আমাদের জন্য মানা ফরজ। আজকের এই বাংলাদেশের যে চিত্র গোটা বিশ্বের বুকে দাঁড়াচ্ছে, এটা সত্যি দেখে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয় ভরে যায়। কারণ আমরা চাই না আমার দেশ কোনো জায়গা থেকে তারা ক্ষতিগ্রস্ত হোক। আমার দেশের প্রত্যেকটা স্টেপের মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে যেন আমরা আমাদের শক্তিমত্তা, আমাদের সাহস এবং হিম্মতকে যদি এইভাবে করে জানান দিতে পারি, বিশ্বাস করুন আগামীর বাংলাদেশ এতটা সমৃদ্ধশালী হবে এবং এতটা এগিয়ে থাকবে যেটা গোটা বিশ্বর মধ্যে একটা রোল মডেলে পরিণত হবে। এর জন্য আমরা আমাদের গভর্নমেন্টকে বলবো বিশেষভাবে আমাদের বর্ডার গার্ডের যে সদস্যরা আছে তাদেরকে উন্নত প্রযুক্তি এবং তাদের নিরাপত্তা এবং তাদের সিকিউরিটি, পাশাপাশি সেখানকার যে সীমান্তবর্তী আমার মুসলমান ভাইয়েরা আছে এদের উপরে এই জাতীয় অন্যায় কাজ যেন কখনোই এই ভারতীয় বাহিনীরা করতে না পারে, এর জন্য আমাদেরকে আরও বেশি সতর্ক থাকতে হবে। কারণ এখান থেকেই আমাদের দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা নিশ্চিত হয়। এখান থেকেই আমাদের দেশ সর্বোচ্চ সিকিউরিটি মেনটেন করে। এই যে সীমান্তের যে মানুষগুলো আছে ওনারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ, আর ওনারা বিপদগ্রস্ত হলে বিপদগ্রস্ত হবে বাংলাদেশ। এর জন্য যদি এর পাশাপাশি আমাদের দেশের জনগণকে সামরিক ট্রেনিংয়ের মাধ্যমে আরও তাদের এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই এই দেশটাকে আরও শক্তিশালী এবং উন্নত বিশ্বের প্রযুক্তির দেশের সাথে বাংলাদেশ তাল মিলে সামনে এগিয়ে যাবে। এটাই আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং রব্বে কারিম যেন এই জাতীয় দুশ্মনদের হাত থেকে আমার এই সোনার বাংলাদেশকে সর্বোচ্চ হেফাজত করে। এর জন্য আল্লাহর কাছে আমরা সবাই হৃদয় দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, রব্বে কারিম আপনি আমাদের এই দেশকে কোনো জালিমদের হাতে তুলে দিবেন না। আল্লাহ আপনি আমাদের দেশকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সিকিউরিটির সাথে আমার এই দেশের জনগণকে আপনি হেফাজত করুক। সবাই বলুন আমিন।